আমরা অনেকে ছোটবেলা থেকে জানি সায়েন্টিফিক ক্যালকুলেটরে কোনো মান সেভ করে রাখা যায়, কিন্তু কিভাবে করতে হয় তা জানি না। এখন আমি দেখাবো কিভাবে যে কোনো মান সেভ করা যায়। তো আমি চাচ্ছি 48265 এই মানটাকে সেভ করার জন্য। তাহলে প্রথমে আমাকে শিফট বাটন প্রেস করতে হবে, তারপর STO অর্থাৎ স্টোরের জন্য RCL বাটনটি প্রেস করব। এখন আমি চাচ্ছি এতে মানটি সেভ করার জন্য, তাহলে আমাকে প্রেস করতে হবে। তো এখন আমার এতে মানটি সেভ হয়ে গেল। তো আমি চাচ্ছি এই অঙ্কের আনসারটি সেভ করে রাখার জন্য 9 ইন্টু 594 প্লাস 8 5 মাইনাস 5 মাইনাস 6 সমান। তো এখন আমি এই আনসারটা সেভ করব। তার জন্য আমাকে প্রথমে শিফট বাটন প্রেস করতে হবে, তারপর STO অর্থাৎ স্টোরের জন্য RCL বাটনটি প্রেস করব। তো এখন আমি চাচ্ছি বিতে মানটি সেভ করার জন্য, তাহলে বি প্রেস করব। তো এখন বিতে মানটা সেভ হয়ে গেল। তো আমি চাচ্ছি সেভ করা মানগুলো দেখার জন্য, তার জন্য আমাকে ক্যালকুলেটরটিকে অন করার পর তো আমি চাচ্ছি এতে যে মানটা সেভ করছি তা দেখার জন্য। তাহলে প্রথমে আমাকে আলফা বাটন প্রেস করতে হবে, তারপর এ সমান। তো আমি এতে এই মানটা সেভ করে রেখেছিলাম। তো আমি চাচ্ছি বিতে যে মানটা সেভ করছি তা দেখার জন্য। তাহলে আমাকে প্রথমে আলফা বাটন প্রেস করতে হবে, তারপর বি সমান। এই তো আমি বিতে এই মানটা সেভ করে রেখেছিলাম। সেমভাবে আমি সি ডি ই এফ এক্স ওয়াই এম এই 9টি বর্ণের মধ্যে 9টি মান সেভ করতে পারবো। তো আমি চাচ্ছি এখন সেভ করা মানগুলো ডিলিট করার জন্য। তাহলে প্রথমে আমাকে শিফট বাটন প্রেস করতে হবে, তারপর ক্লিয়ারের জন্য মোড বাটনটি প্রেস করব। এখন এখানে অল ডিলিট দেওয়ার জন্য আমি 3 প্রেস করব। এখন সমান চিহ্ন প্রেস করলে সবগুলো মান ডিলিট হয়ে যাবে।